আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আজকে আমি সারাদিন কি কি কাজ করি আর কি কি করলাম, সবই দেখতে পাবেন এই ভিডিওতে। তো দেখেন, এদিকটা আমি সকালবেলায় যে কবুতরগুলো ছেড়ে দিয়েছি, আর দেখেন কবুতরগুলা আকাশে কি সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে। তারপর বন্ধুরা একটা জিনিস দেখেন, এটা কি চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ফেরিওয়ালা। এই ফেরিওয়ালা এগুলা কিন্তু আগেকার দিনে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে কিন্তু গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু ফেরি করতো। তো এখন আর সচরাচর দেখা যায় না, যেহেতু তো এখন কিন্তু বাজারেই সব মানুষ বাজার থেকেই বাজার করে, আর বাজারও প্রচুর ধরনের জমজমাট হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামে গ্রামেই কিন্তু বড় বড় বাজার আছে, তো ওই জায়গায় থেকেই সবাই কেনাবেচা করে দেখেই কিন্তু এই ফেরিওয়ালা এগুলা কিন্তু এখন আর আসে না, এগুলার চল উঠে গেছে। তো দেখেন, উনি কিন্তু সিলভারের যত ধরনের সামগ্রী আছে তো ওগুলা নিয়ে আসে। উনি কিন্তু অনেক দিন যাবতীয় আমাদের এলাকায় এগুলা করে, জিনিস বিক্রি করে, সিলভারের পাতিল, হাঁড়ি পাতিল, স্টিলের জিনিস এগুলা। তো দেখেন, আমাদের এলাকায় মাঝে মধ্যে অন্য অন্য সামগ্রী নিয়েও আসে, সেটাও দেখাবো আপনাদের আস্তে আস্তে যদি চোখের সামনে পড়ে। তো দেখতেছি এই জায়গা থেকে কী নেওয়া যায়। তো এই জিনিসগুলো অনেকে ভাববেন যে এই জিনিসগুলা ভালো না, হালকা না বন্ধুরা, মার্কেট থেকে অনেক ভালো এই জিনিসগুলা। ওরা যেহেতু বাড়িয়ে বেড়িয়ে বিক্রি করে, ওরা যদি খারাপ জিনিস দেয় তাহলে কিন্তু আর ওদের কাছ থেকে লোকজনে জিনিস নেবে না। সেজন্য ওরা কিন্তু ভেবে চিন্তেই ভালো ভালো জিনিসই কিন্তু আনে। আর আমরা মার্কেট থেকে যখন জিনিস কিনি তখন কিন্তু ওই জিনিসটা আমরা যখন বাসায় নিয়ে আসি, কিনে আনার পরে যখন ওইটা খারাপ দেখি তখন কিন্তু ওইটা মার্কেটে নিলে মার্কেটের যে লোকেরা আছে ওরা কিন্তু আমাদের সেই মূল্যায়নটাই করে না। তো দেখেন, এদিকটি আমি যে কিছু নেব, দেখা যাক কি নেওয়া যায়। তো এই যে আমি দেখলাম এই কড়াই, তারপর একটা ঢাকনা, তারপরে এই যে একটা বাটি, এই যে একটা বাটি। তো ওইগুলো এই দামাদামি করতেছি, দরদাম করতেছি নেব কিনা সেটাও ভাবতেছি। তো এদিক দিয়ে আমার ননদ নিতেছে, তো আমার ছেলে বলতেছে এই বাটিটাও নেওয়ার জন্য। দেখা যাক। আর এই জিনিসগুলো অনেক ভালো, দামের দিক দিয়েও অনেক ভালো। তো আমার ননদ এই জিনিসগুলো নিতেছে, কী কী নেবে সেও আমাকে জিজ্ঞেস করতেছে। দেখা যাক কি নেওয়া যায়। তো এদিক দিয়ে আমি এই যে বাটির দামও জিজ্ঞেস করতেছি। তো এই যে দেখেন চামিচ যেগুলো আছে চামচ, তো ওই যে ছোটো ছোটো চামচ ওগুলাও আছে, ওর কাছে সবই আছে। এই যে এই মাজাতে আছে ছোট ছোট বাটি, স্টিলের চামচ, কড়াই, দেখেন সিলভারের বড় বড় বলও আছে। তো দেখেন এদিকটা আমি এই যে এই কড়াই নিয়েছি, আর সাথে আছে ঢাকনা, এই যে বাটি, এই যে একটা বাটি, তারপর আরও একটা বাটি নিয়েছি, আর এই যে একটা বাটি, মোট 3টা বাটি নিয়েছি, একটা কড়াই নিয়েছি, ঢাকনা নিয়েছি। তো দেখেন জিনিসগুলো আমার কাছে অনেক ভালোই লাগলো। এই যে ঢাকনাটাও নিয়েছি। তারপর দেখেন বন্ধুরা, এদিক দিয়ে একটা জিনিস আপনাদের দেখাই। এই যে এগুলো কি চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে কাঁচা হলুদ। তো দেখেন, এই যে এই দিনে কিন্তু কাঁচা হলুদ, মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু মাটি থেকে উঠানো হয়, উঠিয়ে তারপর রোদে শুকাতে হয়। দেখেন এই যে এগুলো হচ্ছে হলুদ, কাঁচা হলুদ, এগুলো এখন শুকানো হয়েছে। আর যখন এগুলো সিদ্ধ করে তারপর কেটে আবার রোদে দেবে, কেটে দেবে, আবার এমনিতেও দেওয়া যায় রোদে, তারপর ভাঙিয়ে ওইটা পাউডার হবে। তো এই যে এটা হচ্ছে হলুদ। আর এগুলা কি চিনতে পারছেন? এগুলা হচ্ছে কচুর পুহি। তো আমাদের এলাকায় বলা হয় কচুর পুহি। তো এই যেগুলো হচ্ছে পুহি, এগুলার ডাল রান্না করলে অনেক মজা হয়। দেখি আজকে রান্না করব। আমাদের যেই জলপাই ছিল ওই জলপাইগুলো আমরা কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওই আজকে জলপাই দিয়ে তারপর এই যে মাছ দিয়ে এগুলা ডাল রান্না করব। তো দেখেন এদিক দিয়ে আমি এই যে প্রথমে এগুলো সিদ্ধ করে নিতেছি। তো এই যে কচুর পো আর ডাউল রান্না করলে এগুলো অনেক ভালো লাগে। তো এই যে প্রথম পর্যায়ে আমি দেখেন এগুলা সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে এখন আমি এই যে বাটিতে করে নিয়ে তারপর এখন আমি এগুলা করব। যে দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কত নরম। দেখেন এগুলার ডাল কত যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আর দেখেন এদিকটা আমি ডালও রান্না করে ফেলেছি। এই যে
তো একটু ঝোল ঝোল রান্না করেছি, যেহেতু আমার যাকে দেবো, ননদকে দেবো, সেজন্য একটু বেশি বেশি রান্না করেছি। তো দেখেন এই যে জলপাই দিয়ে মাছ দিয়ে তারপর এগুলো রান্না করেছি। তো খেতে অনেক মজা হয়েছিল। আর সাথে আছে দিক দিয়ে দেখেন টমেটো ভর্তা। তো বন্ধুরা সেহেরির সময় কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। আর এই যে দেখেন এগুলো হচ্ছে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, রুই মাছ দিয়ে। তো বন্ধুরা আজকের কাজকর্ম দেখে আর রান্নাবান্না দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।